নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 6-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে ফার্স্ট সাবমিটিভের ওপর পেজ নাম্বার 203 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শুরু করছি। স্কুলের নাম হাবড়া গার্লস হাই স্কুল, এইচএস, পেজ নাম্বার 203, টাইম আছে 30 মিনিটস, ফুল মার্কস 15। প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে H.G. ওয়েলস রচিত দ্য শপ দ্যাট নেভার ওয়াজ নামক প্রোজের ইউনিট 1 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস 1 × 2 = 2। বন্ধুরা, এখানে দুটি কোশ্চেন আছে, ট্রু ফলস। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 1 নাম্বার করে 2 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ইট ওয়াজ লিটল ন্যারো শপ বাট ভেরি ওয়েল লিট। এটি ছোট্ট সরু দোকান ছিল কিন্তু খুব আলোকিত ছিল। না, ছোট্ট দোকান হলে খুব আলোকিত হবে না, অন্ধকার হবে, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে বলেনি, দরকার নাই। নাম্বার 2, অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়াজ নো ক্রিস্টাল বল। দোকানের কাউন্টারে কোনো ক্রিস্টাল বল ছিল না, কিন্তু দোকানের কাউন্টারে কতগুলো স্বচ্ছ ক্রিস্টাল বল ছিল, তাই এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। এরপরে আছে বিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1 × 3 = 3। তিনটে কোশ্চেন আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হু ড্র্যাগড আপ দ্য রাইটার টু দ্য ম্যাজিক শপ। কে লেখককে টেনে নিয়ে দোকানে গিয়েছিল? লেখক আর তার ছেলে ম্যাজিকের দোকানের সামনে ঘুরছিল। লেখকের ছেলে ছোট্ট ছেলে মানে কি, তার মধ্যে একটা ছেলে মানুষের ভাব থাকবে, এবং সেই খেলনার জিনিস দেখা মাত্রই সে টেনে নিয়ে তার বাবাকে দোকানে ঢুকিয়েছিল। শুধু হু দিয়ে, ভালো করে দেখে নাও, যখন হু দিয়ে কোশ্চেন থাকবে তখন হুটা তুলে দিয়ে উত্তর লিখবে, বাকিটা দেখে দিয়ে লিখবে। তাহলে হুয়ের জায়গায় উত্তর লিখছি দ্য ন্যারেটর সন, বর্ণনাকারী ছেলে গিভ। তারপর পুরোটা দেখে দিয়ে লিখবে ড্র্যাগড আপ দ্য রাইটার টু দ্য ম্যাজিক শপ। কতকের ছেলে গিভ, কতকে টেনে নিয়ে দোকানে গিয়েছিল। নাম্বার 2, হোয়ার ওয়ার দ্য ম্যাজিক মিরর্স। জাদু আয়নাগুলো কোথায় ছিল? আমরা দেখেছি জাদু আয়নাগুলো মেঝেতে ছিল। তাহলে দেখে দেখে আনসার লিখবে দ্য ম্যাজিক মিরর্স। সাজিয়েছি, দ্য ম্যাজিক মিরর্সটা আমি এখানে লিখলাম প্রথমে। ভার্ব ওয়ার কোথায় ছিল? অন দ্য ফ্লোর অফ দ্য ম্যাজিক শপ। সেই ম্যাজিকের দোকানের মেঝেতে ম্যাজিক মিররগুলো ছিল। নাম্বার 3, হোয়াট ওয়ার দ্য ম্যাজিক মিরর ইউজড ফর। জাদু আয়না কী জন্য ব্যবহার করা হয়? দুটো জাদু আয়না ছিল। একটিতে যদি কেউ একজন দেখতো তাহলে সে নিজেকে রোগা পাতলা খুঁজে পাবে, এবং রোগা এবং লম্বা খুঁজে পাবে, এবং যদি অন্যটিতে দেখতো মোটা এবং বেটে মনে হবে। ওকে, তাহলে তোমরা লিখবে ইন দ্য ফ্লোর, মেঝেতে, দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স, ম্যাজিক মিরর পড়েছিল। ওয়ান টু ড্র আউট লং অ্যান্ড থিন, একটাতে একজনকে লম্বা এবং রোগা মনে হতো, অ্যান্ড ওয়ান টু মেক শর্ট অ্যান্ড ফ্যাট, এবং অন্যটিতে একজনকে বেটে এবং মোটা মনে হতো। এরপরে আছে সি এর দাগ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং 1 × 2 = 2। তো প্যাসেজ থেকে দুটো ওয়ার্ড খুঁজে লিখতে দিচ্ছে, 2 নাম্বার আছে। 1 নাম্বার, এ ভ্যারাইটি অফ মানে সেভারাল মানে অনেক। নাম্বার 2, ইগারনেস মানে আকুলতা মানে আগ্রহ, কিননেস। এরপর আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 2 এর দাগ। ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস 1/2 × 2 = 1। দুটো নাউন দিয়ে আছে, তার আবার অ্যাবস্ট্রাক্ট ফর্ম করতে দিয়েছে, দুটো আছে হাফ করে 1 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, ডার্ক মানে অন্ধকার, ডার্কনেস মানে অন্ধকারময়। সুইট মানে মিষ্টি, অ্যাডজেক্টিভ ফর্ম, সুইটনেস মানে মিষ্টত্ব। এরপরে আছে 3 এর দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস 1 × 3 = 3। আর্টিকেল প্রেপোজিশনতে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। পড়ছি, দেখে নাও। সি ইজ এ ইউরোপিয়ান লেডি। এ কেন বসলো? শব্দটা আছে ইউরোপিয়ান, ই আর ইউ দিয়ে যদি কোনো ওয়ার্ড শুরু হয় তখন তার উচ্চারণটা হবে ইউ।
ইউ এর মতো হবে তখন বসবে এ, তাই বসলো এ ইউরোপিয়ান লেডি। নাম্বার 2, দ্য গার্ল ইজ ফন্ড অফ রিডিং, মেয়েটি পড়তে ভালোবাসে। ফন্ড অফ মানে কি? পড়তে ভালোবাসে, মানে ভালোবাসা। নাম্বার 3, মাই গ্র্যান্ডফাদার ইজ অ্যান MA ইন ইংলিশ, আমার দাদু ইংরাজিতে MA। দেখো MAটা লিখছি, প্রথমে এম এর প্রথমে আছে এমটাকে বাংলায় লিখলে হয় এম এর প্রথমে আছে এ মানে ইংরাজিতে এ একটি ভাওয়েল, তাই তার আগে বসলো অ্যান, তাই বসলো অ্যান MA ইন ইংলিশ। এরপর আছে 4 দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল অ্যাডজেক্টিভস 1 × 2 = 2। সঠিক অ্যাডজেক্টিভ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হচ্ছে, দুটো আছে 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট, নাম্বার 1, মাই সিস্টার রিডস ইংলিশ বুকস, আমার বোন ইংরেজি বই পড়ে। ইংলিশ একটি অ্যাডজেক্টিভ ফর্ম। নাম্বার 2, আই স এ কালারফুল রেনবো, আমি একটি রঙিন রামধনু দেখেছি। ওকে, এরপর আছে 5 দাগ, আইডেন্টিফাই দ্য প্রপার নাউন অ্যান্ড কমন নাউন ফ্রম দ্য সেন্টেন্সেস গিভেন বিলো, 1 নম্বর করে 2 নম্বর। তো দুটো সেন্টেন্স আছে, সেই সেন্টেন্স থেকে প্রপার নাউন এবং কমন নাউন খুঁজে বার করতে বলেছে, দুটো আছে 1 নম্বর করে 2 নম্বর। প্রথম শুনে নাও প্রপার নাউন জিনিসটা কি। প্রপার নাউন মানে শুধুমাত্র নাম বোঝাবে, নেমিং ওয়ার্ড, মানে রাম, শ্যাম, যদু, মধু। ওকে, আর কমন নাউন মানে কি? কমন নাউন মানে শুধুমাত্র কমন জিনিসটা বোঝাবে। যেমন ধরো, আমাদের এখানের কুকুরগুলো কেমন দেখতে, কিন্তু পাহাড়ি এলাকাতে যাও কুকুরগুলো কেমন দেখতে, কিন্তু ওখানের কুকুর আলাদা, এখানে কুকুর আলাদা, কিন্তু জিনিসটা কোনটা? কুকুর। সুতরাং মিল কথা, কুকুরেতে মিল, ওই কুকুরটা হচ্ছে কমন নাউন। আবার বলছি, আমার এক স্কুলের ব্যাগ আছে, তোমার একটা স্কুলের ব্যাগ আছে, আমার ব্যাগ আলাদা, তোমার ব্যাগ আলাদা, কিন্তু কমন কোনটা? স্কুলের ব্যাগ। ওই স্কুলের ব্যাগটা হচ্ছে কমন নাউন। ওকে, শুরু করছি। ফার্স্ট, নাম্বার 1, জয়পুর ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি, জয়পুরকে গোলাপি শহর বলা হয়। জয়পুর তো একটা নাম, তাই নামের আগে বসলো, নামটা যেহেতু নাম তাই এটা বসলো প্রপার নাউন। পিঙ্ক সিটি এটাও একটা নাম, তাই প্রপার নাউন। ওকে, জয়পুর পিঙ্ক সিটি প্রপার নাউন। গার্গী একটা নাম, তাই প্রপার নাউন। ওকে, বিউটিফুল গার্ল হচ্ছে কমন নাউন, গার্ল কি কমন নাউন। এবারে পিঙ্ক সিটির ক্ষেত্রে আসছে, পিঙ্ক সিটি মানে হচ্ছে গোলাপি শহর, গোলাপি শহর একটা নাম, তাই বসলো এখানে, তাই এটা প্রপার নাউন হলো। এবার যদি তোমরা বলো পিঙ্ক কালার যদি আলাদা ধরো আর সিটি যদি আলাদা ধরো, পিঙ্ক কালার দেবে, পিঙ্ক কালার মানে হচ্ছে গোলাপি কালার, গোলাপি কালার বিভিন্ন রকমের হয়, তাই সেটা হচ্ছে কমন নাউন। আবার সিটি মানে হচ্ছে শহর বড় ছোট আছে, তাই সেটা হচ্ছে কমন নাউন। পিঙ্ক সিটি যদি একত্রে ধরো তাহলে হয়ে যাবে প্রপার নাউন, যদি আলাদা আলাদা ধরো তাহলে হয়ে যাবে কমন নাউন। ওকে বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি পারো সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।